মাজলুমের পক্ষে আমাদের এই লড়াই। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে আলোচিত নাম নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নানা কারণে তিনি রাজনীতিতে সবসময় আলোচনায় থাকার চেষ্টা করেন। তবে এবার তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক তথ্য সামনে আনলেন রাশেদ খান। নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার দায়ে বাতিল হচ্ছে হাতিয়ার সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের এমপি পদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবার এমনই চাঞ্চল্যকর দাবি তুলেছেন রাশেদ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে করা পোস্টে তিনি এই দাবি করেন, যার কমেন্ট সেকশনেও তিনি হান্নান মাসুদের বেশ কিছু অসঙ্গতিপূর্ণ তথ্য তুলে ধরেন। স্ট্যাটাসে রাশেদ বলেছেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসুদের এমপি পদ। সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসুদ। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে হলফনামায় হান্নান মাসুদকে তার আইনজীবী করার পরামর্শ দিয়েছেন বলে মাসুদ জানিয়েছিলেন। যদিও তিনি দাবি করেছেন তার স্থাবর সম্পদ নেই, তার মানে তার হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা। হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়ে গত ১১ই আগস্ট ২০২৫ তারিখে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরপিতেও সন্নিবেশ করা হয়েছে। আমি হান্নান মাসুদ সম্পর্কে অতীতে যেসব তথ্য দিয়েছি তা সত্য নাকি মিথ্যা তা হান্নান মাসুদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেও উত্তর পাওয়া যায়। কিছুদিন আগে হান্নান মাসুদ দাবি করেছেন সে তার সহধর্মিনীর সেমিস্টার ফি দিয়েছে মাহবুব ভাই নামক একজনের কাছ থেকে ধার করে, আর নতুন বাড়ি করার জন্য ইট কিনেছে, কিন্তু ৩ লাখ টাকা এখনো বাকি। টাকার অভাবে শোধ করতে পারছেন না। একজন এমপি এত গরিব, এত সৎ, আহারে। হলফনামায় এই সত্যতা কেন ফুটিয়ে তুললেন না তিনি? রাশেদ খানের এই পোস্ট নিয়ে হান্নান মাসুদের সঙ্গে এই প্রতিবেদক মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও এতে তিনি কোনো ধরনের সাড়া দেননি। তার এমপি পদ বাতিল হচ্ছে কিনা এ বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তার এই স্ট্যাটাস দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে তা ভাইরাল হয়। সবার প্রশ্ন একটাই, তাহলে কি হান্নান মাসুদের এমপি পদ বাতিল হচ্ছে নাকি সবকিছুই ঠিকঠাক থাকবে? এর আগেও হান্নান মাসুদকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন রাশেদ খান। ভাইরাল হওয়া সেই স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, গণঅভ্যুত্থানের পরে সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। গণঅভ্যুত্থানের পরে হান্নান মাসুদের মিটিং শুরু হয় আওয়ামী লীগের নেতাদের দিয়ে। আওয়ামী লীগের নেতাদের সাথে তার অসংখ্য মিটিং হয়েছে। পল্টনের হোটেল ফার্সের কয়েকটা টেবিল যেন এক প্রকার হান্নান মাসুদের জন্য বরাদ্দ থাকত। একবার আওয়ামী লীগের এক এমপিকে ৪ কোটিতে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার আলাপ ওঠে। আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করে হান্নান মাসুদ জিসানকে বলেন, ভাই ওরা ১ কোটি দিতে চায়, আপনি ৩ কোটিতে ডিল করেন, ওদের সব কাঁচা টাকা পয়সার দরকার আছে। এ কথা শুনে এক প্রকার স্তব্ধ হয়ে যায় জিসান। হান্নান মাসুদের অনেক ঘটনার রাজসাক্ষী হাতিয়ার এই সন্তান আব্দুল গাফফার জিসান। ২৭শে জুলাই থেকে রিফাত রশিদ, মাহিন সরকার ও আব্দুল গাফফার জিসান আত্মগোপনে থাকা অবস্থায় তাদের সাথে এই ছেলেটি ছিল। ৩ জন সমন্বয়কের ভিডিও বা ছবি তুলতে ক্যামেরার পেছনে মানুষটি ছিলেন এই আব্দুল গাফফার জিসান। জিসান সম্পর্কে রিফাত রশিদ ও মাহিন সরকারকে জিজ্ঞাসা করলেও উত্তর পাবেন। জিসানের ছোট ভাই হান্নান মাসুদের বন্ধু, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। আর জিসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হান্নান মাসুদের সাথে গণঅভ্যুত্থানের পরেও বেশ কিছুদিন জিসান ছিল। মূলত গণঅভ্যুত্থানের সময় থেকে জিসান হান্নান মাসুদকে নিরাপত্তা দেওয়ার কাজেই সাথে থাকত। কিন্তু হান্নান মাসুদের টাকার প্রতি মোহ ও আকস্মিক পরিবর্তন জিসান মেনে নিতে পারেনি, যে কারণে সে আর হান্নান মাসুদের সাথে থাকেনি।